হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো ও সুস্থ আছো। শুভপ্রিয়া ক্রিয়েশনের আর একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখো না কেন, তাদের অনেক ভালোবাসা আমার এই ছোট্ট ব্লগে। বন্ধুরা, পুরো ব্লগটা জুড়ে থাকার অনুরোধ রইল। প্রথমেই বলি যে কালকের যে ভিডিওটা আমি আপলোড করেছিলাম, যারা যারা দেখেছো তো তারা নিশ্চয়ই জানো যে আমি ওটাতে কোনো ভয়েস দিতে পারিনি। কারণ কি বলতো, আমার শরীরটা ভীষণই অসুস্থ, কথা বলার মতো সেরকম ক্ষমতা নেই। তাও আজকের ভিডিওটা আমি লিভ দিচ্ছি। তো যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও। তো আজকের ব্লগটা না বন্ধুরা অনেকটাই ছোট। যখন এডিটিং করছি তখনই বুঝতে পারছি, মানে কাজ করতে তো পারছি না, কিন্তু কাজগুলো তো করতেই হবে সংসারের, শরীর যতই অসুস্থ থাকুক না কেন। তো এখন বাজে ওই সকাল 8:30 থেকে 9:45 মতো। তো ছেলেকে স্কুলে দিয়ে এসেছি সকালেই। তারপরে ঘরের টুকিটাকি কিছু কাজকর্ম সেরে ব্লগটা স্টার্ট করলাম। আর এই এখন দেখতেই পাচ্ছ যে বারান্দার ঝুলকটা ঝাড়ছি। ঘর দুটো তো পরিষ্কার থাকে বন্ধুরা, কিন্তু বারান্দায় না, মানে যেহেতু খোলা তো, মানে কাঁচ লাগানো নেই গ্রিলে, দেখতেই পাচ্ছ, তাই না ভীষণ ধুলোবালি আসে আর ভীষণ পরিমাণে ঝুল পড়ে। আর যেহেতু কালারটাও একটু ডিপ কালারের, মানে লাইট কালারের মতো, তাই না ঝুলটা ভীষণ ভালোভাবেই বোঝা যায়। আর এই যে ফ্যানটাতে তো আমি নাগাল পাই না, তো ঝুল ঝাড়ু দিয়েই এখন পরিষ্কার করছি। আর এই ফ্যানগুলো না ঝুল ঝাড়ু দিয়ে না সেভাবে পরিষ্কার করা যায় না বন্ধুরা। একটা ধরো সিঁড়ি নিয়ে এসে কাপড় দিয়ে মুছলে তাহলে ভালোভাবে পরিষ্কার হয়, কিন্তু সিঁড়িটাই বা কে আনবে আর কিভাবেই বা মুছবো। তো আমার বর যদি করে দেয় তাহলে ভালোই হয়, কিন্তু ও না একদম এই সমস্ত কাজ করতে চায় না, মানে হাজারবার মানে বললেও করতে চায় না। তাই আমি এখন না যতটা পারি নিজে থেকেই করে নিই, কাউকে আর বলি না করার কথা। এখন সিঁড়িটাও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ কালকের এই শরীরটা ভীষণই অসুস্থ ছিল, তো সেই কারণে না সিঁড়িও ঝাড় দিতে পারিনি, শুধু বাসি ঘরটা ঝাড় দিয়ে ঘরটা মুছেছিলাম। আর আজকের সকালে তো বাসি ঘরটা তো ঝাড় দিয়েছি, কিন্তু এই সিঁড়িগুলো আর ঝাড় দেওয়া হয়নি। তো ভাবলাম ছেলেকে স্কুল দিয়ে এসে তারপরে টুকটুক করে সমস্ত কাজ করব। আর এখনও তো সকালের ব্রেকফাস্টটাও বাকি, তো সেটাও করতে হবে। তো কি বলো তো, মানে একসাথে না এত কাজ শরীর অসুস্থ থাকলে করা যায় না। কিন্তু কি করব, আজকে তো আমার সোমবার, আর আমি বাইরে থেকে কোনো খাবারই খাবো না আজকের, সেটা যতই ভেজ হোক না কেন। তো বাইরের খাবার আমি সোমবার শনিবার না একদমই খাই না। তাই জন্য ঘরেই দেখি সকালবেলার ব্রেকফাস্টটা বানিয়ে নেব। অনেকে আমার ভিডিওতে খুব ভালো ভালো কমেন্ট করো, তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই সাপোর্ট করো বন্ধুরা, যতটা পারবো আমিও তোমাদের সাপোর্ট করব। কিন্তু এই মুহূর্তে আমার না নামগুলো মনে পড়ছে না, তো নেক্সট ব্লগে চেষ্টা করব কয়েকটা নাম বলার। তো অবশ্যই তোমরা কিন্তু ভিডিওটা দেখো। তো যাই হোক, এখন দেখো সিঁড়িগুলো ঝাড় দেওয়া মোটামুটি আমার হয়ে গেল, শুধু এই নিচের সিঁড়িটা ঝাড় দিলেই ব্যাস হয়ে যাবে। আজকে সকালে ঘুম থেকে উঠে বাসি কাজ সারার মধ্যে শুধু ঘর দুটোইটা ঝাড় দিয়েছি, আর তার মধ্যে বিছনাটা তুলেছি, ব্যাস এইটুকু করেই ছেলেকে আজকে স্কুল দিতে চলে গেছিলাম, কারণ হাতে একদম সময় ছিল না। আর ঘুম থেকে উঠতেও 7টা বেজে গেছিল, তো সেই কারণে না অনেকটা লেট হয়ে গেছে। আর এখন চলে আসলাম রান্নাঘরে সকালের ব্রেকফাস্টটা বানাবো বলে। আর আজকের সকালের ব্রেকফাস্টে রয়েছে রুটি আর সবজি। তো আমার রুটি এইভাবে করা দেখে বন্ধুরা প্লিজ তোমরা কিছু মনে করো না, কারণ আমি কিন্তু রুটি করতে পারি না, মানে গ্যাসের ওপর যে সেঁকে যে করে সেটা আমি পারি না, এইভাবে তাওয়ার ওপরই মানে রুটি রেখে রুটি করি।
সকালে জলখাবারটা বানিয়ে এখন না বাসি ঘরটাকেও মুছে নিচ্ছি, কারণ ঝাড় তো দিয়েছিলাম বন্ধুরা, কিন্তু মোছা হয়নি সময়ের অভাবে। সেই জন্য এখন বাসি ঘরটা ঝাড় দিয়ে তারপর ছেলেকে স্কুল থেকে আনতে যাব, কারণ প্রায় 9:45টার মতো বাজতে যায়। তো যতটা হাতের সময় আছে তার মধ্যেই সমস্ত কাজগুলোকে একটু কমপ্লিট করার চেষ্টা করছি। কিন্তু আজকের না খুব তাড়াহুড়ো করে কাজও করতে পারছি না বন্ধুরা, কারণ শরীরটা ভীষণ পরিমাণে দুর্বল হয়ে গেছে। কারণ কি বলতো, আমার না অতিরিক্ত পরিমাণে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগে যাওয়ার কারণে কি হয় বলতো, মাথা যন্ত্রণা, ঘুম না হওয়া, তো অনবরত শরীরের মধ্যে একটা অস্বস্তি ফিল হতেই থাকে। আর তার সাথে তো গলা ব্যথা আছেই। আর ঠান্ডার ওষুধ না বেশি খাওয়াও তো ভালো না, তাই জন্য না আমি এখনো পর্যন্ত কোনো ঠান্ডার ওষুধ খাইনি। বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। আর যদি আমার ভিডিও তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি কিন্তু ভিডিও দেখো, তো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর এই যে দেখো, এখন একটু লেবু কাটছি ছেলেকে দেবো বলে। আর ইতিমধ্যে আমি ছেলেকেও স্কুল থেকে নিয়ে চলে এসেছি। ও যখন স্কুল থেকে আসে না, ওকে আমি একটা ভারী কোনো কিছু খাবার খাইয়ে দিই, আর না হলে একটু ফল কেটে দিই, যাতে ও মানে কিছুটা সময় হলেও ওর পেটটা ভরা থাকে। আর ইতিমধ্যে আমার রান্নাটাও হয়ে যাবে, তারপরে তো ওকে ভাত খাইয়েই দেবো। আর এই টাইমটা যদি আমি ওকে মানে ভারী কিছু দিই না বন্ধুরা, তাহলে দুপুরের ভাতগুলো ওই এক গাল দুগাল খাওয়ার পর আর খেতে চায় না। আর ও এই ফলের মধ্যে খালি এই মুসম্বি লেবুটাই খায় বন্ধুরা, আদার্স কোনো ফল খেতে চায় না। সেটা যতই ভালো খেতে লাগুক, যতই টেস্ট লাগুক না কেন বন্ধুরা, আমি কোনো মতেই ওকে খাওয়াতে পারি না। মানে খাওয়া নিয়ে ওর ভীষণ জ্বালা। আর এই যে দেখো, এই ফলগুলো দেখে কি চিনতে পারছো এগুলো কি? তো যারা জানো তারা নিশ্চয়ই তো বলতে পারবে, আর যারা জানো না তাদের আমি বলে দিই, এটা হচ্ছে আমড়া। এটা ছোট ছোট আমড়া, চাটনি খাওয়ার জন্য বাজার থেকে এনেছি আজকে। তো অনেক দিন পর পেলাম জানো তো। আমাদের এখানে না সচরাচর এরকম আমড়া পাওয়া যায় না, মানে রেয়ারলি, খুব মাঝে সাঝে হয়তো কেউ সবজি নিয়ে আসলো তাদের মানে তার সাথে থাকে। কিন্তু আজকের না বাজারে যখন আমি একটু সবজি কিনছিলাম তো সেখানে দেখলাম আমড়া পাওয়া যাচ্ছে, তো কিনে আনলাম। তো এটার আজকের একটু চাটনি বানাবো। বেশ অনেক দিন পর চাটনি খাচ্ছি যেন। আমরার প্রায় ধরো 6-7 মাস হয়ে গেছে এই আমড়ার চাটনি আমরা খাই না। আমের চাটনি, টমেটোর চাটনি এগুলো তো কমন খাওয়াই হয়, কিন্তু আমড়ার চাটনি, জলপাই এগুলোর চাটনি না মানে খুব কম খাই জানো তো। মানে পাওয়ার জন্য না খাওয়া হয় না। জলপাইটা মাঝে মধ্যে পেয়েই থাকি, কিন্তু জলপাইটা আমার অতটাও পছন্দ নয় বলে তাই জলপাইটা আর কেনা হয় না। আর এখন দেখো একটু ডাল করব, তো তার জন্য মানে আজকের একটু ডালের মধ্যে না বিনস আর গাজর দিলাম, একটু সবজি দিলাম। মাঝে মধ্যে তো সবজি খেতেই হয় বলো, মানে আমি তো সবজি সেভাবে রান্না করি না, তোমরা হয়তো দেখো। তো আজকের কি মন গেল যে সবজি দিয়ে ডাল বানাবো, তাই জন্য দেখো সবজিগুলোকে আগে একটু তেলের ওপর ভেজে নিচ্ছি। অনেকক্ষণ পর ভিডিওটা আবার কন্টিনিউ করছি। এখন কটা বাজে জানো? এখন বাজে দুপুর 3টে। তো রান্না বান্না সেরে না স্নান করলাম, ঠাকুরকে পুজো দিলাম, তার সাথে ছেলেকে খাওয়ালাম। তো এসব করতে করতে 3টে বেজেই গেল। তো এখন চলে এসেছি ছাদে। আর এই যে কাপড় চোপড়গুলো দেখো সকালে মেলে দিয়েছিলাম, তো শুকনো তো হয়ে গেছে বন্ধুরা, কিন্তু এত হাওয়া চলছে যে সবই একদম ওলট পালট হয়ে কুঁচকে রয়েছে। তো এগুলোকে তুলে নিয়েই এখন একটু দুপুরবেলা শোবো। আর দুপুরবেলা না শুলে তো মানে অবস্থা একদমই খারাপ, মানে রাত্রির বেলা আর ভিডিও আমি এডিটিংই করতে পারবো না। আর তার সাথে তো শরীরটাও ভালো দিচ্ছে না, তো বুঝতেই পারছো। তো আজকের না বন্ধুরা ভাবতে পারিনি যে আমি ভিডিওতে ভয়েস দিতে পারবো। বললামই তো যে গলা ব্যথা, মানে অত্যন্ত গলা ব্যথা, তো সেই কারণে কথা বলতেও ইচ্ছা করছে না। তো চলো আজকের জন্য এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।